হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউ করব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বইটা। তো এটা হচ্ছে ছায়া প্রকাশনীর সংস্কৃত শিক্ষক, যেটি হচ্ছে ডক্টর সঞ্জিত কুমার সাধুকা স্যারের লেখা। তো তোমরা অবশ্যই বইটার সামনের পাশের যে লুক সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, অর্থাৎ সামনের পাশের লুক। একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে বইটার ব্যাক লুক। এখানে দেখতে পাচ্ছ আমাদের দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির ছবি রয়েছে এবং সেই সঙ্গে পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি এই ভাষাটাও কিন্তু লেখা আছে। অর্থাৎ এই বইটা তুমি যদি পড়ো অবশ্যই কিন্তু পরীক্ষায় দাদাগিরি দেখাতে পারবে। এবং সেই সঙ্গে বইটার দেখো কিছু বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, তোমরা একটু এই জায়গাটা পড়ে নাও। ওকে, এরপর আমরা বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে অর্থাৎ কি কি জিনিসগুলো রয়েছে সব আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব। তো তুমি যদি প্রথম পেজটা লৌটাও তাহলে দেখতে পাবে যে ছায়া সংস্কৃত শিক্ষক সেমিস্টার 1, এটা হচ্ছে ক্লাস 11-এর বই। ঠিক আছে, তো এখানে লেখক সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, ডক্টর সঞ্জিত কুমার সাধুকা স্যার। এবং এই সাইটটায় দেখো যে ছায়া প্রকাশনীর আর কোন কোন সহায়িকা বা শিক্ষক বইগুলো অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে, তার ছবিগুলো কিন্তু এখানে দেয়া আছে। পরীক্ষায় সেরা প্রস্তুতির জন্য একাদশ শ্রেণীর অন্যান্য যে বইগুলো রয়েছে। এরপর চলো এই পাশটাতে লৌটাই। তো এই পাশটাতে লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি বইটার মুদ্রিত মূল্যগত 220 টাকা কিন্তু প্রিন্ট রেট রয়েছে। এর উপর তুমি কিন্তু বুক স্টোরে বা যেখানেই কেনো সেখানে কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে। ওকে, তারপর এইখানটাতে চলে আসো, আমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে কিন্তু টোটাল দেখানো রয়েছে। তো আমাদের সিলেবাস যেটা থিওরি, প্রথম সেমিস্টারের যে থিওরি এক্সাম সেটা কিন্তু হবে 40 নাম্বারের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে। এবং সেই 40 নাম্বারের মধ্যে তোমাদের কি কি জিনিসগুলো রয়েছে সিলেবাসে দেখো। তো তোমরা দেখতে পাবে তোমাদের ইউনিট 1-এ প্রোজ রয়েছে, মানে একটা তোমাদের গল্প রয়েছে। ইউনিট 2-তে রয়েছে ভার্স, মানে একটা পোয়েম রয়েছে। ইউনিট 3-তে একটা ড্রামা মানে নাটক রয়েছে। আর ইউনিট 4-এ রয়েছে গ্রামার। আর ইউনিট 5-এ রয়েছে হিস্ট্রি অফ বেদিক, এপিক, ক্লাসিক্যাল, সংস্কৃত লিটারেচার। ওকে, এই মিলিয়ে তোমাদের সিলেবাসটা। এবং সেই সঙ্গে নাম্বার বিভাজনটা দেখো, আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখানো আছে যে তোমাদের গল্প থেকে 5 নাম্বার পড়বে, তারপর কবিতা থেকে 5 নাম্বার, তারপর নাটক থেকে 5 নাম্বার, নাটক থেকে 5 নাম্বার, তারপর গ্রামারটা খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু গ্রামার থেকে 15 নাম্বার থাকবে। আর তোমাদের যে ইউনিট 5 হিস্ট্রি অফ ভেদিক, এপিক বা ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, সেখান থেকে 10 নাম্বার থাকবে। তো এপাশে বাংলা এতে দেখে নাও সিলেবাসটা টোটাল। তো তোমাদের এই বইটার সূচিপত্রটা দেখো যে সবার প্রথমে কি রয়েছে, দেবনাগরী বর্ণমালা এবং কিছু চিহ্ন, অর্থাৎ সংস্কৃতের অ, আ, ক, খ এগুলো রয়েছে এবং আকার, হস্যইকার এই সমস্ত চিহ্নগুলো রয়েছে, সেটাও দেখিয়ে দেব। তারপর গদ্য রয়েছে উপমন্যু কথা, তো এখান থেকে 5 নাম্বার পড়বে। পদ্য রয়েছে বর্ষা বর্ণনম, এখান থেকে 5 নাম্বার পড়বে। দৃশ্যকাব্য রয়েছে কৃপণ কপালী, এখান থেকে 5 নাম্বার পড়বে। তারপর দেখো সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস দ্বিতীয় পার্টে রয়েছে। তো ব্যাকরণটায় কিন্তু খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। ইউনিট 4 ব্যাকরণ, যেখানে সন্ধি রয়েছে, শব্দরূপ রয়েছে, ধাতুরূপ রয়েছে, প্রত্যয় রয়েছে। তো এখান থেকে কিন্তু 15 নাম্বার পড়বে। 15 নাম্বার অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে ব্যাকরণটার দিকে। তারপর ইউনিট 5টা লক্ষ্য করো, বৈদিক, জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে বৈদিক সাহিত্য, বাল্মীকি রামায়ণ, সংস্কৃত গল্প সাহিত্য এগুলো থেকে কিন্তু 10 নাম্বার থাকবে। তারপর সবশেষে দেখো মক টেস্ট পেপার রয়েছে, অর্থাৎ তোমার পরীক্ষার পূর্বে মক টেস্ট বা একটা পরীক্ষা দেওয়ার জন্য একটা পেপার কিন্তু রয়েছে, তোমরা একবারে দেখতে পাবে শেষে রয়েছে সেটা। এবং তার সঙ্গে সম্ভবত ওএমআর শিটও দেওয়া আছে, যেটা দেখছিলাম চোখে পড়েছিল। হ্যাঁ, ওএমআর শিটটাও দেওয়া রয়েছে। যাই হোক, ওই বিষয়টাতে পরে যাচ্ছি। এরপরে আমরা আমাদের যে দেবনাগরী বর্ণমালার যে বর্ণগুলো সেগুলো একটু এক ঝলক দেখে নাও, সবই কিন্তু দেওয়া রয়েছে। আর এই পাশে বিভিন্ন যে চিহ্নগুলো আছে, আকার, হস্যইকার, দীর্ঘিকার, যা সমস্ত জিনিসগুলো সেগুলোও দেওয়া আছে। এরপরে চলে আসো আমাদের সংস্কৃত সাহিত্য। প্রথম যে গদ্যটা রয়েছে পার্ট 1-এ, সেটা হচ্ছে উপমন্যু কথা। তো এইটা হচ্ছে তোমাদের উপমন্যু কথা। এখানে কিভাবে আলোচনাটা আছে দেখো, ভূমিকা বলে একটা পার্ট রয়েছে, তারপর কবি পরিচিতি বলে পার্ট রয়েছে, উৎস বলে একটা পার্ট রয়েছে, বিষয় সংক্ষেপ মানে বিষয়বস্তু সংক্ষেপ, তারপর নামকরণ। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে ছায়া প্রকাশনীর বই, ঠিক আছে, ডক্টর সঞ্জিত কুমার সাধুকা স্যারের যে বই, এই বইটাতে ভাষা, এই বইটার যে ভাষা খুব সহজ সরল ভাষা, তোমরা কিন্তু নিজেরাও পড়ে দেখতে পারো। খুব ভালো একটা বই। অবশ্যই আমি বলছি বলে তুমি নেবে এমনটা নয়, তুমি নিজে পড়ো, বইটা দেখো,
তারপর তুমি বিবেচনা করে নাও। তবে এর ভাষা কিন্তু খুব সহজ সরল ভাষাতে লেখা আছে। তোমাদের বিশেষ করে যখন তোমরা গদ্য বা পদ্য বা নাটকগুলো পড়বে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। এবার কিভাবে এর গদ্য বা পদ্য বা নাটকের বাংলা অর্থ বা উচ্চারণগুলো কিভাবে সাজানো রয়েছে দেখো। সবার প্রথমে দেখো দেবনাগরী লিপিতে পাঠ, এটা তুমি টেক্সট বই দেখবে সামনে রাখবে। আর বাংলা লিপিতে পাঠ, এইখানটায় দেখো বাংলা উচ্চারণটা রয়েছে, সংস্কৃত যে লেখাটা তোমাদের বইয়ের তার বাংলা উচ্চারণ রয়েছে, ঠিক আছে। এবং বাংলা উচ্চারণের পরে দেখো এটা হচ্ছে মূল পাঠ। এখানে দেখো ক খ গ তিনটা পাঠ করে দিয়েছে, মানে তিনটা প্যারাকে দিয়েছে দেখো, যার বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছে নিচে, ঠিক আছে। তারপরে চলে আসো এই জায়গাটা আমার বইটার কিন্তু খুব ভালো লেগেছে। যারা সংস্কৃতে মানে সংস্কৃত সাবজেক্টটার মানে রেখেছো কিন্তু একটু ভয় লাগছে, তাদের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু ভয়টা দূর হয়ে যাবে। কেন? কারণ তোমার উপরে যে বাংলা মানেটা দেয়া হলো টানা, বাংলা উচ্চারণটা টানা দেয়া হলো, সেই বাংলা উচ্চারণটাকেই সন্ধি বিচ্ছেদ করে এখানে দেয়া আছে দেখো। অথ অপর শিষ্য তস্য এব, কেবলমাত্র সন্ধি বিচ্ছেদ করে ছোট ছোট ভাবে যে উচ্চারণটাকে ভেঙে দেওয়া আছে এমনটা নয়, সেই সঙ্গে প্রত্যেকটা শব্দের যে ছোট ছোট শব্দের যে বাংলা অর্থ সেটা কিন্তু ব্র্যাকেটে লেখা আছে, যেটা তুমি যখন টেক্সট বইটা পড়বে সেক্ষেত্রে কিন্তু খুব খুব সুবিধা হবে। এই জায়গাটা খুব কিন্তু আমার ভালো লেগেছে বইটার, ঠিক আছে। তো এরকমভাবে এরকম ব্যাপারটা করা আছে। তারপরে একবারে দেখো বাংলা অনুবাদ, মানে কি পুরো টানা যে লাইনের বাংলা মানে সেটাও করা আছে। তো এই যে শব্দার্থ, এই পার্টটা কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে, কারণ তুমি ছোট ছোট শব্দগুলোর মানে যখন জানতেছো তুমি নিজের মতো করে কিন্তু মানেটা গুছিয়ে বলতে পারবে, ঠিক আছে। বাংলা অনুবাদ যে তোমাকে মুখস্থ করতে হবে এমনটা কিন্তু নয়। এই জায়গাটা বইটার খুব ভালো করেছে। একই ব্যাপার এপাশেও চলে আসো। প্রথমে দেখো কি রয়েছে, বাংলা লিপিতে পাঠ, এখানে বাংলা উচ্চারণ টানা রয়েছে, যেরকম তোমার সংস্কৃত উচ্চারণ বইয়ে ছিল সেটা করা আছে। তারপর শব্দার্থ, মানে এটাকে ভেঙে দেওয়া আছে, এবং কেবলমাত্র ভেঙে দেওয়া নেই, যে ছোট ছোট শব্দগুলো সন্ধি বিচ্ছেদের পরে চলে আসতেছে সেই শব্দগুলোর অর্থও কিন্তু ব্যাকেটে দেওয়া আছে, যেক্ষেত্রে তুমি যখন পড়বে টেক্সটটা সেক্ষেত্রে খুব সুবিধা পাবে। তো তোমার সংস্কৃত সহায়িকাটা নিশ্চয়ই এই কারণেই, যাতে করে তুমি টেক্সটটা পড়তে সুবিধা পাও। তো এই অ্যাডভান্টেজটা যদি না পাও তাহলে কিন্তু তখন তুমি সমস্যায় পড়বে। তো অবশ্যই তারপরে আবার টানা বাংলা অর্থ দেওয়া আছে। এভাবে কিন্তু পুরো চ্যাপ্টারটাই রেডি করা আছে। তো আমি আর বিস্তারিত জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর বিস্তারিত কিছু বলছি না। তো এই দেখো এখানে কিন্তু তোমাদের গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হওয়ার পর দেখো সবার প্রথমে যেটা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার সাইডেই দেখো উত্তর করা আছে, এই সাইডটাতে উত্তর করা আছে। তো প্রচুর প্রশ্ন রয়েছে দেখো, এই পাশেও প্রচুর প্রশ্ন এবং তার উত্তর এই সাইডে করা আছে। আবার এই পাশটাতে দেখো আবার এমসিকিউ প্রশ্ন তার উত্তর। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, মানে শূন্যস্থান পূরণ করো, এই টাইপের প্রশ্নও পাচ্ছ বইটাতে, ঠিক আছে। এবং তার উত্তরও সাইডে করে দেওয়া আছে। এই পাশটাতে লক্ষ্য করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চান, ওকে দেখতে পাচ্ছ আশা করি। তারপর হচ্ছে ট্রু অ্যান্ড ফলস টাইপ, সত্য মিথ্যা নির্ণয়, এরকম টাইপের প্রশ্ন এবং তার উত্তর তোমরা পাচ্ছ বইটাতে। তারপর এই পাশে চলে আসো, এই পাশে হচ্ছে কলাম ম্যাচিং টাইপ, মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও, এরকম টাইপের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাচ্ছ, ওকে। এরপরে দেখো যে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস বা ইভেন্টস টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো বা সঠিক ক্রম অনুযায়ী সাজাও, এরকম টাইপের প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ বইটাতে। আর এই পাশটাতে দেখো, এই পাশটাতে রয়েছে তোমার ওই বিকল্প সমূহ, মানে তোমার ওই সঠিক ক্রম নির্বাচন করো, ওই টাইপের প্রশ্নগুলো। এবার দেখো ডায়াগ্রাম বেসড যে কোশ্চান, ঠিক আছে, চিত্র বেস করে যে কোশ্চানগুলো হয় সেগুলো আছে এবং তার উত্তরও করে দেওয়া আছে। সর্বোপরি কেবলমাত্র যে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে সেটা নয়, এবার কেস বেস টাইপ কোশ্চানও এখানে রয়েছে, ঠিক আছে। তো প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ, কেবলমাত্র প্রশ্ন উত্তর এমসিকিউ বা শূন্যস্থান পূরণ এই বিষয়গুলো আছে এমনটাই নয়, পাঠ্যাংশের ব্যাকরণও তোমরা কিন্তু পেয়ে যাবে। সংস্কৃত প্রতিশব্দ তোমরা পেয়ে যাচ্ছ, মানে সংস্কৃত যে সমস্ত শব্দগুলো তার প্রতিশব্দ বা সিনোনিম মানে সমার্থক শব্দ পেয়ে যাচ্ছ। এই পাশটাতে লক্ষ্য করো, সন্ধি বিচ্ছেদ পেয়ে যাচ্ছ, মানে টেক্সচুয়াল গ্রামারের পার্টটাও কিন্তু কভার করা আছে বইটায় বলতেই হয়, সন্ধি বিচ্ছেদের পার্টটাও পেয়ে যাচ্ছ টেক্সচুয়াল। আচ্ছা, এই পাশে দেখো, এই পাশে কারক বিভক্তি নির্ণয় করো, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তারপর এই পাশটাতে দেখো তোমার সমাস রয়েছে এবং সবশেষে টিকা টিপ্পণীর বিষয়টাও কিন্তু উল্লেখ করা আছে, মানে এমন কিছু জিনিস যেমন আশো দর্শ বা এখানে যেই জিনিসগুলো রয়েছে সেইগুলোর কিন্তু টিকা টিপ্পণী আকারেও সেই সম্পর্কে লেখা আছে। এবার প্রত্যেকটা চ্যাপ্টারই তুমি এরকমভাবেই কিন্তু পেয়ে যাবে। এরপর আমি চলে যাচ্ছি, আর প্রত্যেকটা বিস্তারিতভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এরপর আমি একটু গ্রামারের পার্টটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো চলে আসতেছি দেখো গ্রামারের দিকে।
তো গ্রামারে কি রয়েছে, প্রথমে রয়েছে সন্ধি। তো সন্ধিটা শুরু দেখো একেবারে কনসেপ্টটা তুলে ধরা আছে, প্রথমে কনসেপ্ট বেস দেখো লেখা রয়েছে, কনসেপ্টগুলো দেখো রিপ্রেজেন্ট করা আছে, প্রত্যেকটা সন্ধির ভাগ, তার উদাহরণ, ঠিক আছে, সমস্ত কিছু রুলগুলোও কিন্তু এখানে দেয়া আছে। এবং সেই সঙ্গে কিছু অতিরিক্ত দৃষ্টান্তও কিন্তু তুমি পেয়ে যাবে, দেখো অতিরিক্ত দৃষ্টান্ত বা উদাহরণ তুমি পেয়ে যাবে বইটাতে। অবশ্যই একটা ভালো বই। কেবলমাত্র এগুলো নেই, তার সঙ্গে প্রশ্ন উত্তর দেখো রয়েছে, বিভিন্ন টাইপের প্রশ্ন, যেই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে বা দেখালাম খানিকক্ষণ আগে, সব টাইপের প্রশ্নই কিন্তু বইটাতে তুমি পেয়ে যাবে। দেখো প্রচুর প্রশ্নের কালেকশান বইটাতে কিন্তু রয়েছে। তাহলে এটা গ্রামারের একটা পার্ট দেখিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, তো এই যে বইটা, এর যে নাটক পার্টটা রয়েছে সেখানে কিন্তু টিকা টিপ্পণীর বিষয়টা দেওয়া নেই, ঠিক আছে, দেওয়া নেই। তো আমি যেহেতু নাটকের পার্টটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তো জাস্ট বলে দিলাম মুখে। এবার গ্রামারটা ছেড়ে চলে যাচ্ছি, গ্রামারের একটা চ্যাপ্টার তো দেখিয়ে দিলাম। এবার গ্রামারটা ছেড়ে আমাদের যে রয়েছে সাহিত্যের ইতিহাস বলো বা বৈদিক সাহিত্য যাই বলো, সেই জায়গাটাকে একটু চলে যাচ্ছি। তো দেখো চলে আসছি আমরা আমাদের যে ইউনিট 5 বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। প্রথমেই রয়েছে বৈদিক সাহিত্য। তো বৈদিক সাহিত্যটা পুরোটা দেখো তোমার কভার করা আছে, কনসেপ্টটা সবার প্রথমে কনসেপ্ট দেওয়া আছে। আবারও বলছি, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, শর্ট প্রশ্ন পরীক্ষায় পড়বে, সেহেতু তোমাকে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্টটা যাতে ক্লিয়ার করো, প্রতিটা দেখো চ্যাপ্টারে প্রথমে কনসেপ্ট আছে, তারপর প্রশ্ন উত্তর আছে। কনসেপ্ট একবারে পয়েন্ট ওয়াইজ কনসেপ্ট আলোচনা করা আছে। দেখো বৈদিক সাহিত্যটা আমরা দেখে নিচ্ছি এক ঝলকে, এবং তারপরেই দেখাচ্ছি, তারপরেই দেখো চলে আসতেছি বৈদিক সাহিত্যের যে দেখো কনসেপ্ট, এরপরে দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, দেখতে থাকো। এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন। সবার প্রথমে এমসিকিউ প্রশ্নের পরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন, তারপর হচ্ছে বিবৃতি, সঠিক বিকল্প সমূহ লেখো, তারপর সত্য মিথ্যা, সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে বইটা। তার প্রচুর প্রশ্নের কালেকশান দেখতে পাচ্ছ ভাই প্রত্যেকে। তো দেখো এরকমভাবেই রয়েছে বইটাতে, যতই উল্টাই ততই প্রশ্ন, মানে প্রচুর প্র্যাকটিসের সুযোগ রয়েছে। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অবশ্যই তোমাকে পারফেক্ট হতে হলে প্র্যাকটিস করতে হবে, ডায়াগ্রাম বেস প্রশ্ন সব কিছু রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের যে সাহিত্যের ইতিহাস এই পার্টটাও রেডি করা রয়েছে। এবং সব শেষে তোমরা দেখতে পাবে বইটার যে একটা হচ্ছে মক টেস্টের পেপার দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমার পরীক্ষা দেওয়ার আগে তুমি যাচাই করে নিতে পারবে নিজে। তো এইখানে একটা মক টেস্টের পেপার আছে, এবং সেই সঙ্গে দেখো এই যে পুরো পেপারটা 31 নম্বর প্রশ্ন, এই পাশে দেখো 35 নম্বর প্রশ্ন, এই পাশটাতে দেখো, এই পাশটাতে দেখো এই যে মক টেস্টের জন্য ওএমআর সিটও কিন্তু একটা দেওয়া আছে, এই যে ওএমআর সিট, এবং সেই সঙ্গে উত্তরও কিন্তু সবশেষে করে দেওয়া আছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল বইটার ফুল রিভিউ, ছায়া প্রকাশনীর সংস্কৃত শিক্ষক ডক্টর সঞ্জিত কুমার সাধুকা স্যারের লেখা বই। তো আশা করি, এবং সেই সঙ্গে আরেকটা জিনিস, এখানে 2000 এমসিকিউ তুমি পেয়ে যাবে, মক টেস্ট পেপার প্লাস ওএমআর সিট পেয়ে যাবে। আর সেই সঙ্গে যেই জিনিসগুলো রয়েছে একটু এক ঝলকে আরও একবার বলে দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টাইপের প্রশ্ন রয়েছে, তারপর কলাম ম্যাচিং রয়েছে, অ্যাজারসান রিজনিং রয়েছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, ট্রু ফলস রয়েছে, কেস বেসড রয়েছে, জেনারেল টাইপ মানে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে আলোচনাটা, এই বইটার রিভিউটা যদি ভালো লাগে, অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। অবশ্যই সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি এখনও যুক্ত না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের বিভিন্ন বইয়ের রিভিউ পাওয়ার জন্য। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।